আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বিজন মালাকার আরএমও হিসাবে দায়িত্বরত আছি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে। আজ 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এই দিবস উপলক্ষে মাওনা ডায়াবেটিস অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের এই ডায়াবেটিস সচেতনতা প্রোগ্রাম এবং র্যালিতে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তো আমরা আসলে সবাই জানি যে ডায়াবেটিস এটি একটি আসলে নিরাময়যোগ্য রোগ না, এটা নিয়ন্ত্রণযোগ্য এবং প্রতিরোধযোগ্য রোগ। অর্থাৎ ডায়াবেটিস সচেতনতাই আমাদের পারে ডায়াবেটিস রোগটা থেকে আমাদের প্রতিরোধ করতে। আর ডায়াবেটিস যদি কারো হয়েই যায় সেটা আমাদের নিয়ন্ত্রণ করে রাখতে হবে, অর্থাৎ রেগুলার আমাদের টেস্টিং করতে হবে এবং সেই অনুযায়ী মেডিকেশনস নিতে হবে। একটা বিষয়ে যেটা বলা হচ্ছে যে এখানে হেপাটাইটিস বি এবং ডায়াবেটিস যাদের আছে তাদের আসলে সকল প্রকারের ইনফেক্টিভ ডিজিজ, আমরা সংক্রামক রোগ যেগুলো বলি, সবগুলো রোগেরই ঝুঁকি সবচেয়ে বেশি থাকে, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাই কমে যায়। তো সেক্ষেত্রে তাদের হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি থাকে এবং এটার জন্য সবচেয়ে ভালো প্রতিরক্ষা আমাদের দিতে পারে হেপাটাইটিস বির যে ভ্যাকসিনেশন আছে। এই ভ্যাকসিনেশন যদি কেউ কমপ্লিট করে থাকে তাহলে সে সম্পূর্ণভাবে হেপাটাইটিস বির আক্রমণের ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারে। তো আমি আজকে ডায়াবেটিস দিবসে সবাইকে এটাই অনুরোধ করব যে আমরা আমাদের ব্যক্তিগত দৈনন্দিন অভ্যাস, খাদ্যাভ্যাস, এগুলো যাতে পরিবর্তন আনি। অর্থাৎ এমন খাবার গ্রহণ করা যাবে না যেগুলো আমাদের মেদ তৈরি করে, অবেসিটি তৈরি করে, যেটা আমাদের পরবর্তীতে ভবিষ্যতে ডায়াবেটিসের দিকে নিয়ে যায়। আমাদের রেগুলার হাঁটতে হবে, আমাদের কিছু শারীরিক পরিশ্রম করতে হবে। এখন আমরা দেখছি যে মানুষের শারীরিক পরিশ্রম খুব কমে গেছে। তো এইটা যদি আমরা বাড়াতে পারি, আমাদের খাদ্যাভ্যাস এবং দৈনিক যদি কিছু শারীরিক পরিশ্রম, কায়িক পরিশ্রম আমরা করতে পারি, আমরা ইনশাল্লাহ ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবো। থ্যাংক ইউ স্যার। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আপনার মূল্যবান তথ্য দিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে অবগত করব এবং আপনি জেনে খুশি হবেন যে এই মাওনা ডায়াবেটিস অ্যাসোসিয়েশন মাওনাবাসীর কথা চিন্তা করে এখানে প্রাইভেট ভ্যাকসিনেশনের একটা ব্যবস্থা ডায়াবেটিস ট্রিটমেন্টের পাশাপাশি তারা করেছেন। এখানে একটি ভ্যাকসিনেশন সেন্টার রয়েছে যেখানে প্রপার কোল্ড চেইনের মাধ্যমে সকল ধরনের যেই সকল ধরনের ভ্যাকসিন গ্লোবাল মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়, সেই সকল ভ্যাকসিন বা এই মাওনাবাসীর কথা, স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে এই মাওনা ডায়াবেটিস অ্যাসোসিয়েশন সর্বপ্রথম এই ভ্যাকসিনেশনের বিষয়ের দিকে দৃষ্টিপাত করেন। সেই ধারাবাহিকতায় মাওনা ডায়াবেটিস অ্যাসোসিয়েশন নট অনলি এখানকার রোগীদের জন্যই না, আশেপাশের যত ইন্ডাস্ট্রিয়াল লেভেল রয়েছে, রুট লেভেল পর্যন্ত মানুষের প্রতিরোধযোগ্য যে সকল টিকা রয়েছে, রোগ প্রতিরোধযোগ্য, সেই সকল টিকার প্রতি দৃষ্টি আলোকপাত করেছে এবং এর পাশাপাশি মানুষ প্রিভেনশনের দিকে যাতে ইন্টারেস্টেড হয়, ইউজ টু যাতে করা যায় মানুষকে, এই দিকটাতে তারা খুব গভীরভাবে আলোকপাত করেছে এবং সেই ধারাবাহিকতায় বিভিন্ন সেবা তারা প্রদান করে আসছে এবং এরই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় তারা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন থেকে শুরু করে হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তারা করে আসছে। তো ধন্যবাদ স্যার আপনার মূল্যবান তথ্য শেয়ার করার জন্য। আসলে ডায়াবেটিস পেশেন্টদের জন্য একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লাইফ স্টাইলের একটা নোটিফিকেশন। তো থ্যাংক ইউ স্যার। আজকে 14 নভেম্বর আপনি মূল্যবান কথা বলেছেন আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে। আপনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।